প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ আজকে তালের পিঠার সহজ দুটো রেসিপি একসাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে, একটু কিন্তু টেনে দেখা যাবে না। আর এই রেসিপিটা আমি একদমই সহজভাবে আপনাদের সাথে ঘরোয়াভাবে তৈরি করে দেখিয়েছি সনাতন পদ্ধতিতে। যে কেউ কিন্তু খুবই সহজে তুলতুলে নরম তালের পিঠাটা তৈরি করতে পারবেন। আর যেহেতু এখন তালের মৌসুম, প্রচুর তাল পাওয়া যাচ্ছে, তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে আসি। তালের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ঘন তালের রস নিয়েছি। আর এই ঘন তালের রসটা আমি কোনো রকম গ্রেটারের ঝামেলা ছাড়াই এবং ছেঁকে নেওয়ার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে নিয়েছি। আর এটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে রেসিপিটা দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ রস প্রথমে নিয়ে নিচ্ছি। আর এই রসটা যেহেতু অনেক বেশি ঘন, আর খুব বেশি ঘন রস দিয়ে কিন্তু তালের পিঠা ভালো হয় না, তো সেজন্য এটা একটু পাতলা করতে হবে। তাই আমি 1 গ্লাস পানি মিশিয়ে দিয়েছি, নর্মাল পানি মিশিয়েছি। আজকে আমি গ্লাস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গ্লাসগুলো কিন্তু সবার ঘরে থাকে, দেখা যায় যে মেজারমেন্ট কাপগুলো কিন্তু আমাদের অনেকের ঘরে থাকে না, তো সেজন্য গ্লাস দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে শুকনো আতপ চালের গুঁড়ো আমি এই গ্লাস দিয়ে নিয়েছি, 3 গ্লাস নিয়েছি। এটা কিন্তু রোদে শুকানো গুঁড়োটা দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আজকের এই পিঠা তৈরিটা আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব। তো আমি আরও 1 কাপের মতো রস দিয়ে দিচ্ছি। যেহেতু তালের পিঠা, তালের রসটা বেশি দিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। আপনারা কিন্তু অবশ্যই মেজারমেন্টটা ফলো করবেন, তাহলে আপনাদের তালের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে। আমি আরও হাফ গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আমি আর একটু রস দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এই পিঠার মিশ্রণটা আমি করেছি রাতের বেলায়, সকালবেলা আমি পিঠাটা বানাবো। আর মিশ্রণের ঘনত্বটা দেখুন, এটা কিন্তু পাতলা হতে হবে। এখন মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। চামচে নেওয়ার পর উপর থেকে নিচের দিকে ফেললে যখন দেখবেন এটা সাথে সাথে ডুবে যাচ্ছে, তখন মনে করতে হবে এটা তৈরি হয়েছে। এরপর ঢাকনা দিয়ে রেখে দিব 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর আমি ফিরে আসছি। এই যে দেখুন 10 ঘন্টা পর এটা ফুলে কিন্তু ডাবল হয়েছে। অনেক সময় দেখা যায় 8 ঘন্টাও এরকম ফুলে ডাবল হয়, অনেক সময় দেখা যায় 12 ঘন্টাও লেগে যায়। আর যখন কিন্তু অনেক গরম পড়ে তখন খুব তাড়াতাড়ি এটা ফুলে ডাবল হয়ে যায়। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কীরকম ফেনা ফেনা দেখা যাচ্ছে। তো এরকম হলে মনে করবেন পিঠা বানানোর জন্য এটা পুরোপুরি প্রস্তুত। আর সাথে সাথে কিন্তু পিঠাটা তৈরি করে ফেলবেন। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো, লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকে বেশি, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে মোট 1.5 গ্লাস চিনি ব্যবহার করেছি। এই যে আরও হাফ গ্লাস দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নারকেল দিয়ে দিচ্ছি, ফ্রেশ নারকেল। আর নারকেলটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। অনেকে নারকেলটা বেশি পছন্দ করে, অনেকে আবার কম পছন্দ করে, তো সেই ক্ষেত্রে যে যার মতো ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর আমি এটা 2 ভাগ করে নিচ্ছি। আমি একটা বানাবো ডিম দিয়ে, আর একটা বানাবো ডিম ছাড়া। আর যেটা ডিম দিয়ে বানাবো ওটাতে আমি ডিমটা এখন মিশিয়ে নিচ্ছি। একটা ডিম নিয়েছি আমি এখানে। আর আমার মাকে সবসময় দেখতাম ডিম দিয়ে বানায়, আর ডিম দিয়ে তালের পিঠা বানালে কিন্তু অনেক বেশি মজা হয় এবং তুলতুলে নরমও হয়। তো এক আপু আমাকে বলেছিল ডিম ছাড়া রেসিপিটা শেয়ার করার জন্য, তো সেই জন্য আজকে ডিম ছাড়াও দেখিয়ে দিচ্ছি, আবার ডিম দিয়েও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সিলভারের বোল নিয়েছি, আর বড় একটা পাতিলে আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি। আর সিলভারের বোলে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। আমি সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি। এখন আন্দাজ করে একটু মিশ্রণ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ইচ্ছে করলে স্টিলের বোলের মধ্যেও বানাতে পারেন। তো আজকে আমি সিলভারের বোলে এবং স্টিলের প্লেটে দুইটাতে দেখিয়ে দিব। চুলার আঁচ একদম হাই করে পিঠাটা বানাতে হবে। এরপর উপর দিয়ে একটু নারকেল দিয়ে দিচ্ছি। অনেকে বলে এটা নাকি 30 মিনিটে হয়ে যায়। আসলে 30 মিনিটে কখনো তালের পিঠা হবে না। এটা হতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। 1 ঘন্টা পর এটা পুরোপুরি পারফেক্টভাবে হয়ে যায়। আর 30 মিনিটে কিন্তু কখনো হবে না তালের পিঠা। তো এটা হচ্ছে ডিম ছাড়া। আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। আমার কিন্তু একটু ভেঙে গেছে। আপনারা যখন বানাবেন হয়তো আপনাদেরও ভাঙতে পারে, আবার নাও ভাঙতে পারে। তো সেই জন্য আমার যখন ভেঙেছে আমারটাও আমি দেখিয়ে দিয়েছি। আর পিঠাটা কিন্তু অনেক নরমও হয়েছে।
এখন আমি প্লেটে দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটা হাঁড়িতে আমি গরম পানি দিয়েছি, একটু তেল ব্রাশ করেছি, এরপরে ডিমের যে মিশ্রণটা ওইটাই দিয়ে দিচ্ছি এখানে। আর এটা যেহেতু প্লেটে দিয়েছি একটু পাতল করে দিয়েছি, সেজন্য এটা তাড়াতাড়ি হবে। আর ওইটা যেহেতু বোলের মধ্যে দিয়েছি সেজন্য সময়টা একটু বেশি লাগছে। আর এটা হতে 50 মিনিটের মতো লাগছে, 10 মিনিট কম লাগছে সময়। 50 মিনিট পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন একদম তুলতুলে নরম, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এটা হচ্ছে ডিম ছাড়া, এটা মজা হয়েছে কিন্তু মোটামুটি আমার কাছে বেশি ভালো লেগেছে ডিম দেওয়াটা, আর আমার বাচ্চারাও ডিম দেওয়াটাই বেশি পছন্দ করেছে। এখন আমি দুইটাই কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুইটা পিঠাই কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তো আপনারা যে যেটা পছন্দ করেন ওইভাবে বানিয়ে নেবেন। ইচ্ছে করলে পুরো মিশ্রণের সাথে আপনারা দুইটা ডিম মিশিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। আর কেউ যদি ডিমটা পছন্দ না করেন সেক্ষেত্রে 2 ভাগ করে একটা ডিম দিয়ে বানাতে পারেন। তো আশা করি রেসিপিটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।